নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোমবার, আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর কাল থেকে না শরীরটা একটু খারাপ, একটু জ্বর মতন এসছিল, তো সেটা আপনারা দেখেই হয়তো আমাকে বুঝতে পারছেন। তো তাই সকালবেলা একটু উঠে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এই যে অল্প একটু জামা কাপড় কেচে তারপরে একদম চলে আসলাম রান্নাঘরে সকালের খাবারটা বানিয়ে নেব। তো সকালে ওই যে প্রত্যেক দিনের মতন রুটি করছি, আর একটু সঙ্গে আলু ভেজে নিচ্ছি। আর শরীর খারাপ থাকলে না কোনো কাজই যেন ঠিক মতো করতে ইচ্ছে করে না। তো প্রথমে ভেবেছিলাম পাউরুটি এনে খেয়ে নেব, তারপরে ভাবলাম তো কদিন ধরে ওই জল টল ছিল না, তার জন্যে প্রায় দিনই ওই বাইরের খাবারই খেতে হয়েছে। তো এখন যখন সব ঠিকঠাক আছে, তো ভাবলাম না আজকে একটু কষ্ট করে হলেও খাবারটা বানিয়ে নিই। তো এই যে ওইদিকে রুটিও করে নিয়েছি, আর আলুটা ভেজে নিয়েছি, ততক্ষণ এই যে ওইদিকে চা করে নিলাম। আর চাটা হতে হতে এইদিকে ততক্ষণে আমি খাবারটা রেডি করে নিচ্ছি। আর অন্যদিন আপনারা দেখবেন যে আমি সকালবেলা অতটা খাবার খাই না, এই চাটুকুনি খাই, কিন্তু আজকে ওষুধ খেতে হবে, তাই জন্য ভাবলাম না একেবারে সকাল সকাল টিফিনটাও করে নিই, তা না হলে খালি পেটে ওষুধটা খেতে পারবো না। তো যাই হোক, ওইদিকে চাটা খেয়ে নিয়েছি, তারপরে টুকটাক যা জ্বরের ওষুধ খাওয়ার খেয়ে নিয়েছি, আর এখন এই যে চলে এসেছি ঘরে, ঘরটা আগে গুছিয়ে নিলাম। আর আজকে বেড কভারটা তুলে নেবো ভেবেছিলাম, কিন্তু এই যে শরীরটা একটু খারাপ, তো তার জন্য আজকে আর কাচতে পারবো না। তো ভাবলাম আজকে দিনটা থাক, কালকেই একেবারে এই ঘরের বেড কভার ওই ঘরের বেড কভার দুটো ঘরেই বেড কভারই তুলে নেব, নিয়ে কেচে নেব। তো এই যে সকাল থেকে চুলটাও ঠিকমতো আঁচড়ানো হয়নি, আর এখন এই যে চুলটাও আঁচড়ে নিলাম। আর তারপরে এই যে সোয়েটার বইটা তো সবসময় এখন লাগছে, তো ওই সাইডে জড়ো করা ছিল, তো এখন ওইগুলোকে গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ওখানে কতগুলো কাঁচার জামা কাপড় ছিল, সেইগুলো এই যে নিচে ফেলে দিয়েছি, তবে আজকে আর কাচবো না, ভাবছি এগুলোকে কালকে কাচবো। আর রিমি আজকের রুটি আলু ভাজা হয়েছিল, তোকে বললাম রুটি আলু ভাজাই খেয়ে নে, তো আজকে আর রুটি খেতে চাইলো না, ওই জন্য ওর জন্য আবার একটু ছাতু বানিয়ে দিলাম। আর এই কাজের মধ্যেই না মাঝখানে আমি একবার এসে রান্নাঘরে এই ডাল আর একটু লাউটা সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। তো এখন দেখছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো আর একটু জল দিয়ে হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এখন তো বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে, তাই যদি ভাবি যে একবারে ঘরের কাজ করে নিয়ে তারপরে রান্নাঘরে আসবো, তাহলে কিন্তু রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই জন্য এই যে সব কাজ এখন একসঙ্গেই করতে থাকছি, রান্না বান্না, তার মাঝখানে আবার ঘরের অন্যান্য কাজগুলো। তো যাই হোক, এখানে তো ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে ডালটা ফোড়নে বসিয়ে দিলাম, আর একটু ফুটবে। আর এখন এই যে দিয়ে দিলাম একটু ধনে পাতা। আর লাউটা বেশ অনেক দিন ধরেই এনেছিল, তো ফ্রিজে কিছুটা ছিল, আর এরপরে আর রাখা যাবে না, তাই ওই যে কিছুটা কেটে ডাল করে নিয়েছি। আর এখন এই যে কিছুটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি, এগুলো ভাবছি একটু বড়া করে নেব। তো এই যে এখন একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি, এটা বেশ কিছুক্ষণ থাকবে এখন নুন মাখানো। আর ততক্ষণে ওইদিকে আমি বড়ার জন্য বেসনটা রেডি করে নেব। আর এই যে একটা বাটিতে 4 চামচ বেসন নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি, কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর তারপর টেস্টের জন্য একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, ম্যাগি মশলা আর কালো জিরে, ব্যাস এই সমস্তটা দিয়ে বেসনটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে বেসনের একটা ঘন ব্যাটার বানিয়ে নিলাম। আর দেখুন এখানে ব্যাটারটা খুব ভালো করে রেডি করে নিয়েছি। আর এই যে এবার এইদিকে কড়াইতে তেল গরম হতে দিলাম। তেলটা গরম হলে ওই যে লাউয়ের টুকরোগুলো বেসনের মধ্যে দিয়ে এবার একে একে তেলের মধ্যে ভেজে নেব। আর এইভাবে না শুধু লাউই নয়, যে কোনো সবজিই ভাজা যায়। এই যেমন ধরুন পটল বা আলু বা যে কোনো সবজি যেগুলো মোটামুটি ভাজা হয়, তো সেই সমস্ত সবজিগুলো এইভাবে ভেজে নিলে কিন্তু ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগে।
আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। শুধু লাউই নয়, আমি তো লাউ ভেজে দেখালাম, এখানে আপনারা পটলও কিন্তু এইভাবে ভাজতে পারেন, বা আলু, যে কোনো কিছু এইভাবে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো হয়। তো এই যে আমার তো কড়াইটা ছোট, তো 3-4টে করেই হবে, তো ওইদিকে একদিকে ওই জন্য লাউগুলো ভেজে নিচ্ছি, আর একদিকে একটু বাঁধাকপি চাপিয়ে দিলাম। আর একটা একটা করে করলে না অনেকটাই দেরি হয়ে যেত, তাই ভাবলাম না, ওভেনটা যখন ফাঁকাই আছে তো ওইদিকে ততক্ষণে সবজিটা বসিয়ে দিই। আর এই যে দেখুন, এতক্ষণে কিন্তু আমার লাউগুলো সব ভাজা হয়ে গেছে, আর দেখতে দেখলেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো যাই হোক, ওই কড়ার মধ্যে যে তেলটা বেঁচেছিল ওর মধ্যে আবার একটু উচ্ছে ভাজতে দিয়ে দিলাম। আর জ্বর মুখে তো ভাবলাম একটু উচ্ছে ভাজাটা ভালো লাগবে, তবে শুধু উচ্ছে নয়, ওর সঙ্গে আবার একটু আলুও দিয়ে দিলাম, ওই আলু উচ্ছেই একসঙ্গে ভেজে নিলাম। আর ওইদিকে তো দেখলেনই শাকটা, ওই সবজিটাও রেডি হয়ে গেছে, তো ওটা নিয়ে গিয়ে আবার টেবিলের মধ্যে রেখে দিলাম। আর এই যে উচ্ছে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে, এটাও বাটিতে তুলে নিলাম। আর এবার ভাতটা চাপিয়ে দেব, দিয়ে ততক্ষণে যে থালা বাসনগুলো অল্প জমেছে ওগুলো এবার মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। তো স্নান টান হয়ে গেছে, রান্নাঘরে যে টুকিটাকি কাজ ছিল ওগুলোও করে নিয়েছি। আর এই যে এখন আমার রিমি দুজনেরই খাবারটা রেডি করে নিয়েছি। তো রিমি ওই যে খেতে বসেছে, কিন্তু ও বড়াটা দেখে খেতে চাইলো না। তবে প্রথমে খেতে বসে বড়াটা খায়নি, তারপরে জোর করে একটা দিয়েছিলাম, পরে আবার আরও 2টো নিয়েছিল, বললো বেশ ভাল লাগছে। তো এগুলো কি বলুন তো, গরম গরমই ভাল লাগে, ঠান্ডা হলে খুব একটা ভাল লাগে না। তো ওকে জোর করে দিয়েছিলাম, ও বললো বেশ ভালো হয়েছে বড়াটা। তো যাই হোক, এবার তো অনেকটাই এখন দুপুর 2টো বেজে গেছে প্রায়, তো এখন আমরা খেয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় 4:45 মতো বাজে। আর এখন তো 5টা মানেই অন্ধকার হয়ে যায়, তাই এই যে মশা ঢুকবে এরপরে, তো দরজা জানালা সমস্তটাই বন্ধ করে দিলাম, আর পর্দাগুলোও টেনে দিলাম। আর এই সন্ধে হলে এত মশার উৎপাত যে আলো থাকতে থাকতে যদি দরজা জানালা ঠিক টাইমে বন্ধ না করি, তো ঘরে এত মশা যে তখন আর থাকা যায় না। তো যাই হোক, ওই জন্য আর তাড়াতাড়ি করে দরজা জানালাগুলো বন্ধ করে দিলাম। তারপরে এই যে অল্প থালা বাসন এদিক সেদিক হয়েছিল, তো ওগুলো আবার গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এইদিকে এই ঘরেও চলে আসলাম, এই ঘরের পর্দাটাও দিয়ে তারপরে বিছানাটা, এই বইটইগুলো এদিক সেদিক হয়ে আছে, এগুলো একটু গুছিয়ে দেবো। আর এবার পুরো ঘরটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ঘরের সন্ধ্যেটাও দেখিয়ে নেব। আর আজকে তো রাতে তেমন আর কোনো রান্না বান্না নেই, আপনারা তো দেখলেনই যে দুপুরবেলা একটু বেশি করেই খাবার বানিয়ে নিয়েছিলাম, যাতে রাত্রিরে আর বানাতে না লাগে। ওই যে খাওয়ার সময় শুধু একটু গরম করে নেব, তাহলেই হবে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো এত দূর পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওটি।